তো বন্ধুরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো এটা হচ্ছে ভাত কাপড়ের পর্ব। হ্যাঁ, তো আগের ভিডিওগুলো তোমরা আশা করছি সবাই দেখেছো। তো এই ভিডিওটাও দেখো, আশা করছি ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, একদম রিসেপশন পর্যন্ত দেখাবো তোমাদেরকে। তো দেখো, আর এদিকে দেখো এখন ভাত কাপড়ের পর্ব। চলো রিয়েল ভয়েসই তোমরা শোনো। আগের ভিডিওগুলো যেরকম রিয়েল সব কিছু তোমাদের সামনে তুলে ধরেছি, এটাও রিয়েলি তুলে ধরবো, কোনোটাই ভয়েস ওভার দেবো না। এইটুকু শুধু ভয়েস ওভার দেওয়ার একটাই কারণ, যেহেতু প্রথমে আমি ক্যামেরার সামনে আসিনি, তার জন্য এইটুকু ভয়েস ওভার দিলাম। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। আরেকবার তিনবার হবে, তিনবার। আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। বল, মেকআপ, কসমেটিক্স, ফুচকা খাওয়ানো, সমস্ত কিছু দায়িত্ব। মাধবী একটু মিটলে, হ্যাঁ, জোরে জোরে, এই জোরে, এবার দাও। হ্যাঁ, ঠিক আছে। তোমরা তুই যা না, এই তুই যা, ওখানে যান না। ওই দেখো ছবি তুলবে তো, এমনি সাইডে চলে যাও। ও থাকবে না। বল, ঠিক আছে। আচ্ছা যেটু এই এবার নামিয়ে দাও, নামিয়ে দাও। এটা নিচে নামিয়ে রাখ। আচ্ছা সাইডে ওকে কিন্তু একটা পিড়ি এনে দিলেন, একটু পিড়ি দেবে, বসবে তো। হ্যাঁ, পিড়ি ওই পিড়ি নিয়ে আসো। কাউকে দিয়ে আনিয়ে নাও। যে এভাবে যে ছবি তুলবে, যে হয়ে গেছে। দাদা আর একটা কিছু আছে। আর ওকে বলো একটু থাকো গো। হ্যাঁ, ওই থালাটা তুমি দুটো বোন দুটো থাকলে থালার কাজটা মিটে যাক, তারপর ছবিগুলো তুলে নেবে। এটা কিছু বলতে হবে। আমি ওকে যেটা বলেছি তুই সেটা বল। আমি তোকে যেটা বলেছি সেটা তুই বল। ছবিটা তুলবে। বল। বলো। আমি তোমার পরিবারের সবার দায়িত্ব নিলাম। হ্যাঁ ঠিকই তো বলতেই পারে পরিবারের সবার দায়িত্ব নিলাম। বাবা বাবা মানে উল্লেখ কর, মা বাবা উল্লেখ করবি তো। যাবো? হ্যাঁ যাও, এবার দুদিন যাবো না, বলো যে তরকারির দায়িত্ব নিয়ে নিলাম। দেখো তো একটু, ঠিক আছে। এবার এই ওকে প্রণাম দেবে। আচ্ছা আর একটা জিনিস করবো এবারে, ওটা আনন্দের বিষয়। এবার যদি তোমরা পারমিশন দাও তাহলে করবো। না, পারমিশনের কি আছে? এবার সবাই কিন্তু বাধা দিলে চলবে না। পারমিশনের কি আছে? আছে কিছু জিনিস আছে যেটা আনন্দ আর কিছু না। আমি ধরবো, তুই তো পাচ্ছিস না। নাও, পারতে তোকে ধরতে হবে, তুই এখন ছেড়ে দে। ওকে কি ছাতা নিয়ে আসো একটা। আচ্ছা বৃষ্টি পড়বে। দাঁড়াও। এই যে হাঁটু গেড়ে বসে, হাঁটু গেড়ে শতাংশে প্রণাম দাও। না দাঁড়াও, একটু চুপ কর, হাঁটু গেড়ে জায়গা। আরে এগুলো দাঁড়াও, একটু সর। হ্যাঁ, আসো। হ্যাঁ, হাঁটু গেড়ে দেখি আগে বসে। এগো দাও, তোমাকে আগে চলে খাটতে তুমি পাবো না। তুমি চলে যাও। হ্যাঁ হ্যাঁ, হাঁটু গেড়ে, এইটাই তো, এইগুলোই থাকবে, আর কিছু থাকবে না। কি করবে? নিয়ম কি আর ও তো মাটি পেছনে যা, খাটটা আসছে। মাটি পেছনে যা, খাটটার হ্যাঁ, খুলে একটু ফেলেছে এগো, দিদা। একটু এগো। এই গো তো মাটি পেছনে যা, দেয়ালের সঙ্গে চলে যা। হ্যাঁ থাক। আরে ছাতা ছড়িও না, গুটিয়ে রাখো। লম্বাতে এখান থেকে আসবে না ব্যাপার। আরে হ্যাঁ শাড়িগুলো ঠিক আছে, ঠিক আছে। আর কি আছে জানিস না, আমাদের কিন্তু কষ্ট হচ্ছে। তো সবাই শুনবে। ছাতাটা ছড়াতে হবে। এটা দাঁড়া, এটা মজা জিনিস আর কিছু না। বুঝো, আমার মাথায় একটা হাত দিব তো। হ্যাঁ, তুই এরকম ভাবে মাথা মাথা যেমন করে আর মাথা তুলো, আর তুলো, মাথা তুলতে হবে তোমার। চলো আর মাথা মাথাটা চলো, তোলো। হ্যাঁ মাথা আস্তে তো। হ্যাঁ ও যেন ঠিক হাতটা আছে। পায়। দেখি কি আশীর্বাদ দিচ্ছি সেটা বল। ক্যামেরাতে উঠো, ভিডিওতে। আর আমি কি ভগবান আশীর্বাদ দেবো? ভগবান না, তুমি সামনে এই, বল। তুমি এখন শিব, তুমি এখন শিব। হ্যাঁ, দেখো করবো, তারপরে মাঝখানে কেউ বলে তখন খারাপ লাগে। না না, তো কর না, করে না। কি করতে পারে? হ্যাঁ, তুই এখানে দাঁড়া, পেছন কর। আমি যাই। তুই করবি। পাকা দাঁড় করাবো। এ দেখি দুদিনে টানিস না, ক্লিপ নাই। আরে ঢুকে যাবে না। ওই আমার বেলায় করেছিল কি বলতো, ভাত কাপড়ে মানে পালিয়ে যাচ্ছিল, তাই জামাইকে ছাতা দিয়ে টেনে ধরেছে। জামাই সেজে আমি হাজির হয়েছি, সময় আমি টেনে নিয়েছি। তুই বল আমার সমস্ত কিছু মানে মেকআপ যাই
পারবো না বলে বেরিয়ে যাবে ও ছাতা চলো এটা সেই হবে, এটা সেই হবে, চলো এরকম এটা লম্বাই কর লম্বাই ভাই আয় বল সুপ্রিয়া বল আগে ঘুরে নে ঘুরে চলো 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 মামি শুরু করো। রেডি গো স্টার্ট। বলে শোনো হাসলে হবে না, আগে হেসে নি, আগে হেসে নি। বলে শোনো আমার মেকআপের দায়িত্ব, সিনেমা দেখার দায়িত্ব, ফুচকা খাওয়ার দায়িত্ব, সব দায়িত্ব তোমাকে। সব দিন তোমাকে নিতে হবে। বল 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 না না তোমরা চুপ করো মামি। দেরি হয়ে যাচ্ছে। আরে চুপ করো চুপ করো চুপ করো। মামি স্টার্ট। 1 2 3 রেডি গো স্টার্ট। হবে হবে বল না বল আমাকে, না না আমাকে বল, আরে ওসব দায়িত্ব না, বল আমাকে এদিক ওদিক ঘুরতে সব জায়গায় না না ওই সব 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 ফুচকা খাওয়া সিনেমা খাওয়া সব। আমি পারবো না, যখন বেরিয়ে যাবে তুই ছাতা ডান্ডিটা দিয়ে এটাকে ধরে তুই টেনে ধরবি। বলে দাঁড়াও 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 দিয়ে যাও আগে সব দিয়ে আমাকে সব দিয়ে তারপরে তুমি যাও। না 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 আরে করো করো, না 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 মামি মামি হবে হবে মামি, চলো আছি তো আমরা, আমরা আছি তো, চলো। কেউ কেউ দেখছে না, তুমি নাও। পারলে শুধু টেনে ধরো, এটা দেখি আরে ঠিক আছে ভাই তুই বল আমি পারবো না, তাই তুই টেনে ধর। না 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 এটা হবে না, মামি বলবে বাট ও মামি বলো না, আমরা দরজা দাও দরজা দাও। দাও ভোজন বলবে। আচ্ছা 5 দিন তোমরা আজ ভয়েস দিয়ে দাও, ওই বুকটা নাড়িয়ে দেবে, চলে না যাবে। না না ও নিজেই বলবো ও নিজেই বলবো। এইবার বল এবার বল এবার বল। আমি ঘুরে যাবো নাকি? না তুই সামনে সামনে ওর মুখে দিয়ে দাও। তুই বল আমাকে সবকিছু দায়িত্ব মানে তুই নিজে হ্যাঁ নিজের মতো বলো। হ্যাঁ তোমার নিজের মতো বলো। তুই নিজের মতো সাজিয়ে বল, তুই সাজিয়ে বল, তুই নিজের তোমরা চুপ এবার। চুপ করো মা, চুপ করো, চলো। না, তুমি তোমার মতো বলো, নাহলে দেরি হয়ে যাচ্ছে না না। এই দাও ছেড়ে দাও, ছেড়ে দাও, ধরে দাও তো নিয়ে নিবা। ছেড়ে দে। বলবে না বলবে না বলবে আরে না। তুই পালা, তাহলে তুই ছাতা উঠে দে, না, ডান্ডিটা টেনে ঘোড়া ধর। ঘোড়া ঘোড়া নিয়ে যাবে। বলে শোন শোন আমি পারবো না বলে চলে যা, তুই বল শোন এদিকে তাকে এই পারবো না আমি বলে চলে যাও, ভয়েসটা আমরা চেঞ্জ হয়ে যাবে। পারবো না বাস, নাও। এ দাঁড়া হয়নি, আরে দাঁড়াও, অত রানিং এ গেলে হয়। এই কলারটাকে মিছিয়ে দাও তো একটা উড়ে নিয়ে না। নিচ্ছি, নিয়ে নিচ্ছি। এই আরে পিড়ি দিও, কি করো? দাঁড়া দাঁড়া কাকু ওরম ভাবে নিলে হবে না, তো বলতেই পারি তুমি কি নিয়ে নিবা। নাও নিয়ে বল তুই ঘুরে বলে পারবো না তুই এদিকে করবি ঠিক আছে, আরে দাঁড়া সময়টা দে। বল পারবো না, বল পারবো একটা সিচুয়েশন করতে গেলে না একটু এটাও বলতে সিরিয়াস, ও তো হেসে নিচে হয়ে যাচ্ছে, তাই কি serious নেই। না এটা হ্যালো ফ্রেন্ড, তো তোমাদের সাথে আমি তো আজকে সারাদিন একটু কথা বলিনি, ক্যামেরার সামনেই আসিনি। তো ভাইয়ের সেই ভাত কাপড় হয়ে যাওয়ার পরে ব্যাস তো ভাইয়ের ভাত কাপড় হয়ে যাওয়ার পরে আমি আর কোনো কথাবার্তা আসিনি, তোমাদের সামনে ক্যামেরার সামনেও আসিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম, বুঝতেই পারছো বিয়ে অকেশন। আর তার মধ্যে আমার তো মানে তোমরা জানোই আমার এই কন্ডিশন, কারণ আমি কখনো ক্যামেরার সামনে আসতে পারি, কখনো কথা বলতে পারি, কখনো শরীর ভালো থাকে তাহলে তখনই আমি আসি, নাহলে আসি না। তা যাই হোক, ভালোভাবে ভাত কাপড়টা হয়ে গেছে, তোমাদের এখানে আমি দেখিয়েছি ভিডিওটা করে। আর এইদিকে দেখো আমি দুপুরের পরে একটু শরীরটা খারাপ লাগছিল, দৌড়াদৌড়ি করেছিলাম, একটু খারাপ লাগছিলো, তারপরে আমি চলে গেছিলাম পার্লারে, সেজে গুজে চলে এসেছি। এই দেখো এটা হচ্ছে আমার ভাইয়ের বিয়ের রিসেপশন লুক আমার, এটা কেমন লাগছে বলো। আর এই দেখো আমি খোপাটা, বুঝতে পারছো, খোপাটা আমি এরকমভাবেই করিয়েছি, ঠিক আছে। তো চলো এখন বাইরে অনেক লোক, বাইরে তোমাদের সাথে সবার সাথে পরিচয় করাবো, ভাইয়ের বউকে কেমন লাগছে সেটাও তোমাদের সাথে দেখাবো। তো চলো, হ্যাঁ সবার সাথে আলাপ করে নিই। আর দেখো নথটা খুলে আছে, দেখেছো, আমি নথ পরে থাকতে পারি না একদম। আর এই দেখো আমার ছেলে ম্যাচ করছে, মায়ের সাথে ছেলের কি ম্যাচ করছে, প্রচুর দায়িত্ব নিয়ে ফেলেছে, প্রচুর দায়িত্ব। আর এই দেখো আমার দিদি, আমরা দুই বোন। আর দিদি তোর খোপাটা দেখা একটু, এই যে, আর আমি তো খোপাটা করেছি, আমার খোপাটা একটু দেখা, এরকম ধর ধর, এরকম ভাবে ধর, এরকম ভাবে ধর। তো চলো, হ্যাঁ এখন সবার সাথে আলাপ আলোচনা করে নিই, আমার মায়ের সাথে দেখাবো, মাকেও দেখাবো। এই যে আমার যে দিদিকে দেখেছো, দিদির পর এই যে এটা, আর এটা আমার কিনবি ছোট গিন্নি, এটা হচ্ছে আরেক জামাইবাবু আমার, এটা হচ্ছে আমার আরেক জামাইবাবু। চলো সবার সাথে আলাপ করাবো। আচ্ছা আমার মা কোথায়,
এটা হচ্ছে আমার দিদির ছেলে। আচ্ছা, মা কোথায়? এই যে ব্যস্ত সব কাজে। ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। কিরে ভালো আছি? ভালো আছি? ভালো আছো? আমি মাকে কথা বলছি অনেকক্ষণ আগে। বৃষ্টির জন্য আসতে পারছিলাম, বৃষ্টির জন্য আটকে গেছি। এই যে সবার সাথে এখন পরিচয় হচ্ছে, অনেকদিন পর সবার সাথে আমার দেখা হচ্ছে, তাই তো? এটাও আমার মামি, এটা আমার মাসি, এটা আমার মামি। আচ্ছা মামা, আমার মায়ের লুকটা তো দেখো না, আমার মায়ের লুকটা দেখো। মামের সমান 8 করে শাড়ি পরে নিয়েছি। চলো, মামি, এটা হচ্ছে আমার মামি। মামাকে কিন্তু দেখাইনি এখনো, মামিকে দেখিয়ে দিলাম। ভালো আছি, ভালো আছি। আমি বুঝতে পারলাম না, চিনতে পারিনি। চিনতে পারিনি দিদা, তুমি কত মোটা হয়ে গেছে। কত বছর আগে দেখেছি, তোর জন্য চিনতে পারিনি। আসেনি, ও বাড়িতে রয়েছে, আসেনি। চলো, কোথায় ছিলে এতক্ষণ? এটা হচ্ছে আমার ভাই আর একটা। চলো তোমাদের সাথে আমার বউয়ের সাথে পরিচয় করাই। চলো, এই যে এটা হচ্ছে আমার ভাইয়ের বউ, এখন ছবি তুলতেই ব্যস্ত। এটা হচ্ছে ডেকোরেশন। আমার ননদও চলে এসেছে সেজে গুজে, ও একটু লেট করেছে, ওর ট্রেন লেট হয়ে গেছে। আর ওই দেখো পেছনে, দেখো কাকে দেখতে পাচ্ছি, তো পাত্তাই দিচ্ছে না। আর কি এই যে ধরে নিয়ে আসতে পারলে না, পাতা তো এখন ইয়েতে আসে তো। এই যে চলে এসছে, ম্যাচ করে বলেছিলাম ইয়েটা করতে, পাঞ্জাবিটা পরলে তো ভালো লাগতো, করবে না। বন্ধুরা, তোমাদের সাথে তো অনেকক্ষণ আগে সবার সাথে পরিচয় করেছি, তারপরে যে সবাই এসছে সবার সাথে একটা কথাবার্তা বলা, আনন্দ করা, ফটো তোলা, এই সব ব্যাপারে না আমি ভুলেই গেছিলাম যে আমাকে ক্যামেরা করতে হবে বা আমাকে কিছু মানে ভিডিওগুলো করতে হবে। তো যাই হোক, তো দেখো এখানে কিন্তু আমি জামাইবুর সাথে একটা রিলস করছিলাম। তো কি রিলসটার মধ্যে কি বুঝতে পারছো যে কি গান এটা আছে? চলো, যারা যারা বুঝতে পারছো কমেন্ট করে জানাও। আর এইদিকে দেখো, ভাইয়ের সাথে এই ভিডিওটা আমি করতে চেয়েছিলাম অনেক দিন আগে, যবে থেকে ভাইয়ের বিয়ে ঠিক হয়েছিল তবে থেকেই, কিন্তু ঠিকঠাকভাবে হলো না। যা লাস্ট পর্যন্ত জামাইবাবু ডেকে নিল বলে আর ভিডিওটা ঠিকঠাক করে হলো না। বন্ধুরা, এদিকে দেখো আমরা খেতে বসে পড়েছি। আর এদিকে তোমাদেরকে খাবারটা যে শেয়ার করতে পারবো, এইটুকুনি শেয়ার করতে পারবো এটা আমি বুঝতে পারিনি। ভিডিওটা অ্যাকচুয়ালি আমার ছেলে করেছে বলেই তোমাদের সাথে এটা তুলে ধরতে পারলাম। তো কি কি মেনুতে ছিল সেটাও তোমাদেরকে দেখাতে পারিনি, তার জন্য সরি। তো এদিকে কি বলো তো, একটু প্রবলেম হয়ে গেছিলো, মানে পুরোটাই ভালো ছিল, শেষমেশ যে এইটুকু একটু গন্ডগোল হয়ে যাবে এটা একদম বুঝতেই পারিনি। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।